আচার্য চাণক্য সেই 1000 বছর আগে বলেছিলেন যে শত্রুর দেওয়া উপহার আসলে উপহার নয়, ওটা হলো ভবিষ্যতের দাসের শিকল। আজ থেকে ঠিক কয়েকদিন আগে যে আমেরিকা বাংলাদেশের উপর স্যাংশন দেওয়ার ভয় দেখাচ্ছিল, গণতন্ত্রের লেকচার দিচ্ছিল, আজ হঠাৎ তারাই কেন বাংলাদেশকে বুকে টেনে নিচ্ছে? রাতারাতি এমন কি ঘটলো যে আমেরিকা নিজের নীতি থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বাংলাদেশকে 0% ট্যারিফ বা শুল্কমুক্ত বাণিজ্যের অফার দিয়ে বসলো? এটা কি সত্যি বাংলাদেশের জন্য ঈদের চাঁদ নাকি গলার ফাঁস? ভারত কি চুপ করে এই খেলা দেখবে, নাকি এর পিছনে ভারত সরকারের কোনো বড় মাস্টার প্ল্যান কাজ করছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনারা জানতে পারবেন আমেরিকার এই হঠাৎ দয়ালু হয়ে ওঠার আসল কারণ কি, কেন তারা আগে এক কথা বলে এখন সম্পূর্ণ উল্টো কাজ করছে, এবং এই জিরো ট্যারিফ ডিলের আড়ালে বাংলাদেশ আসলে নিজের সার্বভৌমত্ব কতটা বিকিয়ে দিচ্ছে। আমেরিকার এই মোক্ষম চাল ভারতের বস্ত্র শিল্পের জন্য কতটা ভয়ের, নাকি ভারত আসলে অন্য কোনো বড় খেলার প্রস্তুতি নিচ্ছে, সবটা পরিষ্কার হয়ে যাবে আজকের এই আলোচনায়। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া যাক, আন্তর্জাতিক রাজনীতিতে বা জিওপলিটিক্সে বন্ধু বলে কিছু হয় না, যা হয় তা হলো স্বার্থ। আমেরিকা এতদিন ধরে বাংলাদেশের নির্বাচনের মান নিয়ে প্রশ্ন তুলছিল, মানবাধিকার নিয়ে বড় বড় রিপোর্ট পেশ করছিল, কিন্তু হঠাৎ করে সেই আমেরিকাই এখন বাংলাদেশকে বাণিজ্যের ক্ষেত্রে এমন সুবিধা দিচ্ছে যা তারা নিজের সব থেকে ঘনিষ্ঠ মিত্রদেরও সহজে দেয় না। এই যে আমেরিকার দুমুখ নীতি, বা সোজা বাংলায় যাকে বলে থুতু ফেলে চেটে নেওয়া, এটা দেখে কি আপনার অদ্ভুত লাগছে না? আসলে আমেরিকা যখনই দেখে যে সোজা আঙুলে ঘি উঠছে না, তখন তারা আঙুল বাঁকা করে না, পুরো ঘিয়ের পাত্রটাই কিনে নেওয়ার চেষ্টা করে। ঠিক এই কাজটাই এখন তারা বাংলাদেশের সাথে করছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমেরিকা কি কোনো চ্যারিটি বা দাতব্য সংস্থা খুলে বসেছে? যে দেশটি ইউক্রেনকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে অস্ত্র বিক্রি করে, তারা বাংলাদেশকে বিনা স্বার্থে ধনী হতে সাহায্য করবে? এটা বিশ্বাস করা যায়? এটা বিশ্বাস করা আর ভূতের মুখে রাম নাম শোনা একই ব্যাপার নয় কি? আসল ঘটনাটা এতটা সহজ নয়। আমেরিকার এই ডিগবাজির প্রধান কারণ হলো তাদের ডিপ স্টেট এজেন্ডা এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আমেরিকা খুব ভালো করে জানে মোহাম্মদ ইউনূস তাদের ট্রাম্প কার্ড। কিন্তু বাংলাদেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, যদি গার্মেন্টস সেক্টর ধসে যায়, তাহলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং সেই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে। আর সেটা হলে এই অঞ্চলে আমেরিকা দাদাগিরি করার বা ঘাঁটি গড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তাই নিজেদের পুতুল সরকারকে বাঁচাতে আমেরিকা এখন নিজেদের নিয়ম নিজেরাই ভাঙছে। আগে বলেছিল স্যাংশন দেব, এখন দিচ্ছে 0% ট্যারিফ। এই যে পাল্টিবাজি, এটাই হলো আমেরিকান ফরেন পলিসির আসল চেহারা। তবে এই গল্পের আসল টুইস্ট কিন্তু এখনো বাকি। আমেরিকা যে চুক্তিটি বাংলাদেশের সামনে ঝুলিয়ে দিয়েছে, তা উপর থেকে দেখলে সোনার থালা মনে হলেও ভেতরে আসলে বিষ মাখানো। এই 0% ট্যারিফের সুবিধা পেতে হলে বাংলাদেশকে একটি কঠিন শর্ত মানতে হবে। শর্তটি হলো, যে পোশাক তারা আমেরিকায় রপ্তানি করবে তা তৈরি করতে হবে আমেরিকারই উৎপাদিত তুলা বা কটন দিয়ে, এবং তারপর 0% ট্যারিফ হবে। এটাকে বলে সাপও মূল্য লাঠিও ভাঙল না। এতদিন বাংলাদেশ ভারত থেকে প্রচুর পরিমাণে তুলো আমদানি করত। ভারতের তুলা ছিল সস্তা এবং সহজলভ্য, কিন্তু এখন এই চুক্তির ফলে বাংলাদেশকে বাধ্য হয়ে ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে আমেরিকার দামি তুলা কিনতে হবে। বন্ধুরা, এই বিষয়টা আরেকটু সহজ করে বলি। একবার ভাবুন, ডোনাল্ড ট্রাম্পের আসল ভোটার কারা? আমেরিকার কৃষকরা। এই এক চালে আমেরিকা নিজের দেশের কৃষকদের পকেট ভরাবে, আবার বাংলাদেশকে নিজেদের উপর পুরোপুরি নির্ভরশীল করে ফেলবে। এটাকে আপনি বাণিজ্যের সুবিধা বলবেন নাকি অর্থনৈতিক পরাধীনতা? আরও গভীরে গেলে দেখা যাবে এই চুক্তির ফলে বাংলাদেশ শুধু তাদের তুলা বাজারই আমেরিকার হাতে তুলে দেয়নি, বরং আরও অনেক কিছু বিসর্জন দিয়েছে, যা হয়তো সাধারণ মানুষের নজরেই আসছে না। আমেরিকা প্রথমে বলেছিল এক কথা, আর এখন করছে অন্য কাজ। এই যে রোগ গেলানো বা জোর করে নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া, এটা আমেরিকার পুরনো অভ্যাস।
তারা বাংলাদেশকে বলছে, তোমরা আমাদের তুলা কেনো, বিনিময়ে আমরা তোমাদের শুল্ক মকুব করব। কিন্তু এই আমেরিকার তুলা কিনতে বা আমেরিকার কাঁচামাল কিনতে যে এক্সট্রা কস্ট হবে, এক্সট্রা খরচা হবে, সেটা কে দেবে বাংলাদেশকে? কিন্তু এর সাথে সাথে বাংলাদেশ তাদের ডিজিটাল ডেটা এবং কৃষি বাজারও আমেরিকার জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য হয়েছে। ভারত যেখানে নিজের নাগরিকদের ডেটা সুরক্ষার জন্য বিশ্বের বড় বড় টেক জায়ান্টদের সাথে লড়াই করছে, ডেটা লোকালাইজেশন আইন করছে, সেখানে বাংলাদেশ তাদের সমস্ত ডেটা আমেরিকার হাতে তুলে দিচ্ছে কোনো প্রশ্ন ছাড়াই। এর মানে হলো আগামী দিনে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য, তাদের পছন্দ অপছন্দ সবই থাকবে সিআইএ বা আমেরিকার নজরে। এটা কি একটা স্বাধীন দেশের জন্য সম্মানের বিষয়? এখন অনেকেই প্রশ্ন তুলবেন, তাহলে ভারতের কি হবে? ভারত তো টেক্সটাইল রপ্তানিতে বিশ্বের ৫ম স্থানে। বাংলাদেশের এই সুবিধায় কি ভারতের ব্যবসা লাটে উঠবে? বন্ধুরা, এখানে আমাদের একটু আবেগের চশমাটা খুলে লজিক দিয়ে ভাবতে হবে। ভারত কোনো ছোটখাটো খেলোয়াড় নয় যে এক বলে বোল্ড আউট হয়ে মাঠ ছেড়ে পালাবে। ভারত খুব ভালো করেই জানে যে আমেরিকা কখন কি চাল দিতে পারে। দেখুন, ভারত কিন্তু সস্তা শ্রমিক বা সস্তা পণ্যের উপর নির্ভর করে অর্থনীতি চালায় না। ভারত এখন জোর দিচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা উচ্চ মানের পণ্যের উপর। তাছাড়া ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং অন্যান্য দেশের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কাজ করছে, তা দীর্ঘ মেয়াদে ভারতের জন্য অনেক বেশি লাভজনক হবে। আপনারা কি জানেন, বাঘ যখন 2 পা পিছিয়ে যায় তখন সে ভয় পায় না, বরং বড় লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। ভারতের বর্তমান নীরবতা ঠিক তেমনই। তাছাড়া ভারতের একটা বিশাল সুবিধা হলো আমাদের নিজস্ব কাঁচামাল আছে, আমাদের নিজেদের তুলা আছে, নিজেদের সুতা তৈরির মিল আছে। আমাদের কারোর উপর ডিপেন্ড করতে হবে না। বাংলাদেশকে তো এখন আমেরিকার দামি তুলা কিনে সেটা জাহাজে করে এনে তারপর পোশাক বানিয়ে আবার আমেরিকায় পাঠাতে হবে, তবে গিয়ে জিরো শুল্ক হবে। এতে তাদের উৎপাদন খরচ বা লজিস্টিক কস্ট অনেক বেড়ে যাবে। আর ভারত ঘরের তুলো দিয়ে ঘরের কারখানায় কাপড় বানিয়ে সরাসরি রপ্তানি করবে। তাই 0% ট্যারিফ পেলেও লজিস্টিক খরচের ধাক্কায় বাংলাদেশের লাভের গুড় পিঁপড়ে খেয়ে ফেলবে। শেষমেশ লাভ হবে আমেরিকার শিপিং কোম্পানিগুলোর আর তুলা চাষিদের। বাংলাদেশ শুধু মাঝখান থেকে দর্জির কাজটা করে যাবে, মালিক আর হতে পারবে না। আর পাকিস্তান বা চীন যারা ভাবছে যে ভারত এই চালে কোণঠাসা হয়ে গেছে, তাদের জন্য আমার একটাই কথা বলার, আপনারা আগে নিজেদের আটার লাইনে দাঁড়ানো সামলান। ভারতের জিওপলিটিক্স বোঝা আপনাদের কম্য নয়। আমেরিকা এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের কৃষি পণ্য যেমন সয়াবিন, গম এবং দুগ্ধজাত পণ্য ঢোকানোর রাস্তা পরিষ্কার করে নিল। এর ফলে বাংলাদেশের স্থানীয় কৃষক এবং ডেয়ারি শিল্প ধ্বংসের মুখে পড়বে। ভারত কখনই নিজের কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো দাসত্বমূলক চুক্তিতে সই করেনি এবং করবেও না। এটাই হলো একটা মেরুদণ্ডওয়ালা রাষ্ট্র আর একটা শর্ত সাপেক্ষে চলা রাষ্ট্রের মধ্যে পার্থক্য। চাণক্য বলেছিলেন, লোভী ব্যক্তিকে অর্থ দিয়ে বশ করা যায়, কিন্তু গর্বিত ব্যক্তিকে কেবল সম্মান দিয়ে বশ করা যায়। আমেরিকা বাংলাদেশকে অর্থের লোভ দেখিয়েছে, আর বাংলাদেশ সেই লোভে পা দিয়ে নিজেদের দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে এনেছে। এখন প্রশ্ন হলো, আগামী দিনে এই নাটকের শেষ কোথায়? ভারত কিন্তু বসে নেই। ভারতের কমার্স মিনিস্ট্রি এবং বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করছে। আমাদের টেক্সটাইল সেক্টরকে আরও শক্তিশালী করার জন্য PLI স্কিম এবং মেগা পার্ক তৈরি হচ্ছে। আমেরিকা আজ বাংলাদেশকে কাছে টানছে নিজের স্বার্থে। কাল স্বার্থ ফুরিয়ে গেলে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলবে, যেমনটা তারা আফগানিস্তানের সাথে করেছে, যেমনটা তারা পাকিস্তানের সাথে করছে। পাকিস্তানের আজ কি অবস্থা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমেরিকার বন্ধু হওয়ার মাসুল তাদের এখন হাড় হাড্ডি দিয়ে চোকাতে হচ্ছে। বাংলাদেশও কি সেই পথেই হাঁটছে? ইতিহাস কিন্তু বারবার একই শিক্ষার পুনরাবৃত্তি করে, কিন্তু আমরা শিক্ষা নেই না। শেষ করার আগে আপনাদের একটা কথা বলি, জিও পলিটিক্সে কোনো কিছুই কাকতালীয় নয়। আমেরিকার এই জিরো ট্যারিফ অফার, ইউনূস সরকারকে সমর্থন আর ভারতের সীমান্তে অস্থিরতা সবই একই সুতোয় গাঁথা। কিন্তু ভারত 5000 বছরের পুরনো সভ্যতা, এত সহজে আমাদের দমানো যাবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই 0% ট্যারিফ ডিল কি আসলে বাংলাদেশের জন্য কোনো আশীর্বাদ, নাকি এটি একটি মিষ্টি মাখানো বিষ বড়ি যা ভবিষ্যতে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেবে?
ভারত কি পারবে নিজেদের টেক্সটাইল শিল্পকে এই প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে, নাকি ভারত অন্য কোনো বড় বাজারের দিকে নজর দেবে? কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আসল সত্যটা জানতে পারে। আর যারা এখনো আমাদের পরিবারের অংশ হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরাই নিয়ে আসি খবরের পেছনের আসল খবর। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সজাগ থাকুন, নিজের দেশের প্রতি গর্বিত থাকুন। জয় হিন্দ।